সত্যি আমারও সত্যি অবাক লাগছে যে প্রথম দিন এসে তোমার সাথে দেখা হয়ে গেল। এটাই ভালোবাসা, এটাই পাওয়া, আর কিছু না। কি ঠান্ডা পড়েছে না? আর প্রথম দিন এসে আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল। কোথায় তোমার কি বলে নাম বলো? উপায় দুষ্টামি করে না, খুব দুষ্টামি হচ্ছে শোনা। অবস্থা দেখো আসার সাথে সাথে শুরু। আশিস পুজো হচ্ছে, এটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। শঙ্কচক্র ধরম বিষ্ণু দিবিজীবিত বাসন পারম বেকারমনায় বিপ্র পুণ্ডরিকং শরদ্দমি ওং মাধব মাধব বাচি মাধব মাধব দিদি সরন্তি সাধব সর্বে কার্যস্যু মাধব ওং শ্রী মাধব ওং শ্রী মাধব ওং পামে গুরুভ্য নমঃ পরম গুরুভ্য নমঃ পরমেশ্বর গুরুভ্য নমঃ দক্ষিণে বিঘ্নে বিনাশায় সায় নমঃ উদ্দেবং নমঃ পুষ্পত্র হরিতং ফট্টহা ওং গন্ধরাধরাধর্ষং নিত্যপুষ্টং পরিষ্কামি ঈশ্বরী সর্বভূতানাং তুমে প্রেষ্যং বন্ধুদিভ্যৈ নমঃ ওং বিষ্ণু বিষ্ণু নমঃ তৎসুদ্ধ গান গণপতি দেবায় নমঃ ঈশ্বর নমঃ ধূপদীপ শিখায় নমঃ নৈবেদ্য পানি ভগ সম্পদ গান গণপতি দেবায় নমঃ একদন্ত মহাকায় লম্বোদর গজানন মহানাথং পরমদেব ভগবন্ত প্রণাম। আমাদের এখন পুজো হচ্ছে, ব্রাহ্মণ মশাই চলে এসেছে, সুন্দর করে পুজো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মৃত্যুঞ্জয় কুণ্ড। এদিকে ঘর রং করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের জানো তো গতকালই রং করা কমপ্লিট হয়ে যেত, সেইভাবেই এসেছি, কিন্তু ওনারা মাঝখানে একদিন না অফ দিয়ে দিয়েছিল, ওনারা কাজ করতে আসেনি, তার জন্যে আজকে এরকম মানে লেজে গোবরে হয়ে যাচ্ছে। একদিকে পুজো হচ্ছে আর একদিকে দিয়ে রং হচ্ছে। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, পরিষ্কার করে রাখবো পরে। কি অবস্থা দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে নারকেল দিয়ে বানানো। দেখো জানি না আমি, আওয়াজ হচ্ছে, তাই না হবে হয়তো। এগুলো রং হয়ে গেছে, এগুলো মোটামুটি ঘরের সবকিছু রং হয়ে গেছে, কিন্তু বাইরের এই রুমটাই বাকি আছে। আর এদিকে সবকিছু পরিষ্কার করা হচ্ছে, যেহেতু রং হয়েছে তো রান্নাঘরে। এদিকে এই রুমটাও রং হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালারটা। এদিকে সব পরিষ্কার হচ্ছে। আমাদের পুরো গেটে এখন রং হচ্ছে, আর এই বাইরে এখানে রং হচ্ছে। এটা হলে হয়ে যাবে, পুরোটা রং হবে। আজকে দিনটা মানে আমাদের এরকম বসে বসে কেটে যাবে। সুন্দর করে পুজো হয়ে গেল, তারপর এখন রংগুলো হচ্ছে। জানি না আজকে তো সারাদিন লেগে যাবে, 4টে সাড়ে 4টে পর্যন্ত চলবে, কারণ ঘরের ভিতরটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাইরেরটা হচ্ছে শোনাই, আর হচ্ছে ওই গেটের, এগুলো হলে হয়ে যাবে। আর এখন বাজে 1:30। কি খাবো না খাবো কিছুই বুঝতে পারছি না, কি হবে না হবে। বিস্কুট থাকলে দাও না গো, যাও ওদেরকে নিয়ে আগে খাইয়ে আসো, ওদেরকে নিয়ে খাইয়ে আসো, ওদের আর আমার জন্য একটু নিয়ে আসো, আমার জন্য একটু নিয়ে আসো, আমি আর যাবো না। ওদের এখন এরকম অবস্থা হয়েছে, ঘরে ঢুকতে পারছি না। সেটা সব পরিষ্কার হচ্ছে। ভাগ্যিস একটু চাউমিন না ম্যাগি সিদ্ধ করে এনেছিলাম। কাকু ঘর ক্লিন করছে। আমি তো কাকু দেখে ভয় পেয়ে গেছি, আমি কি রে বাবা, পুরো এখন খাটনি হবে, এতগুলো জল কিভাবে হয়ে গেল। আমি ভাবলাম তুমি জল ঢেলে, আমি ভেবেছি তুমি হয়তো জল ঢেলে জল আর বার করতে পারছো না। ওই রকম কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সেই ডাকতে পারেন, আমি সবসময় এই দিক দিয়ে যাতায়াত করি। ও, আপনার ফোন নাম্বার আছে? সে দিয়ে দেবো, দিয়ে রাখবেন। ফাইনালি এই রং কমপ্লিট হলো। এখন কয়টা বাজে দাদা? 4টে বাজে। কমপ্লিট হলো, তাও এই যে এই জায়গাটা একটু বাকি আছে। আগের মতো লাগবে রংটা হয়ে গেলে।
আমাদের দেখো 4টে বাজে, এখনো সব লাগেজ বাইরে। আরে দাদা বলছে মানে আপনাদেরকে তাড়িয়ে দিই। সেই তো বোটা চলে আসলো, বলছে কি হয়েছে এত মানুষ দেখে, টোটো থামিয়ে আসলো, দেখেছেন তো। হ্যাঁ দাদা হয়ে গেছে, তা আর লাগবে না, অনেক হয়েছে। সুন্দর ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। সোনাই পুপায় ওর বাবার সাথে একটু খেতে গেছে, আর আমি এখন সব পাহারা দিচ্ছি, দাদাদের সাথে একটু গল্প করছি, দাদারা কাজ করছে। আর কাকুটার মনে ঘর পরিষ্কার অলরেডি হয়ে গেছে, কাকুটাও খাটছে গো, সকাল থেকে ঘর পরিষ্কার করেই যাচ্ছে। আর যেহেতু রং হয়েছে তো সারা বাড়ি উলট পালট, একদম রান্নাঘর থেকে শুরু করে রুম থেকে শুরু করে পুরো। তো আমি এসে এগুলো করা কোনো মতেই পসিবল না, আর তার জন্যই আর কাকুকে ডেকে আনা হয়েছে। সকাল থেকে এখন 4টের উপর হয়ে গেছে, তাও এখনও পরিষ্কার করেই যাচ্ছে কাকু। এদিকে দেখি ওর বাবারা প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখন আসছে না। আর আমাদের সোনাই বলছে আমার একটা বন্ধু হয়ে গেছে। বন্ধুটা কে জানো? এই যে ছোট্ট কুকুর, এই যে বলছে আমি যা বলছি তাই শুনছে, আমার বন্ধু ও। কি সুন্দর দেখো, কি কিউট। ওর মা আছে সামনে, ওই জন্য ওকে ধরছি না। বুঝছো তো আজকে আমাদের দিন কিভাবে যাবে, মানে দিন তো চলেই গেল, রাত্রিটা সব এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এই জায়গাগুলো পরিষ্কার হয়নি, এগুলো পরিষ্কার হবে, তারপর গিয়ে একটা ব্যবস্থা হবে। দুপুর থেকে বেশ ভালো লাগছিল, একদম রোদ ছিল, টুলে বসে বসে রোদ পোহাচ্ছিলাম। কিন্তু এই যেই না বিকাল হয়ে গেল আবার সেই ঠান্ডা, আর তার মধ্যে দেখো এত গাছ রয়েছে, তো ওই জন্যে না আরও বেশি ঠান্ডাটা লাগছে, পুরো হাওয়া দিচ্ছে, কত গাছ দেখো। সত্যি এখানে এসে না মনটা একটু চেঞ্জ হয়ে গেল। বলে না ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আর সত্যি আমি ভগবানের উপর সত্যি আমার বহুত বিশ্বাস যে যেটা হবে সামনের দিকে ভালোই হবে। তো অনেক মন খারাপ গেছে, অনেক কিছু গেছে, কিন্তু এবার থেকে একদম এখানে এসেছি, নতুন করে আবার জীবন শুরু হবে, আবার সে আগের মতো আরও বেশি সুন্দর করে তোমাদের সামনে আসতে পারবো, আর তোমাদেরও আরও বেশি আগের থেকে ভালো লাগবে। তো সেই আশাতেই আছি, এখন দেখা যাক, তাই না? কারণ 5 মিনিট পরে কি হবে কেউ বলতে পারে না। সব কিছু কমপ্লিট, এবার রঙগুলো শুকিয়ে গেলে তারপর ভালো লাগে। আর আমি না দাদাদেরকে বলে আবার এটাকেও রং করালাম না, উপরেরটা বলিনি, শুধু বলেছিলাম এই যে এইটা আর এইটা একটু রং করে দিতে। তারপরে বলে আমি একটু ভিতর দিকে গেছি, দেখছি যে দাদা আবার উপরটাও করে দিয়েছে, বেশ ভালোই হলো যে দেওয়ালের সাথে ম্যাচ হয়ে গেল। এবার অপেক্ষা ওর বাবা 2 ছেলে আসা, ওরা আসুক তারপর দেখছি। আমি এখনও সকাল থেকে শুধু এই জল খেয়েই আছি, এখনও কিছু খাইনি, আর খিদাও পাচ্ছে না, জানি না কেন, জানো তো খিদা পাচ্ছে না। এত ভালো লাগছে পরিবেশটা, আর আশেপাশে সবার সাথে গল্প, অলরেডি গল্প হয়ে গেছে, এতক্ষণে প্রায় আধ ঘন্টার উপর গল্প করলাম। এখন সবাই শুতে গেছে না, বিকেল হয়ে গেছে, আর আমি এই ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। রাস্তা পরিষ্কার করার জন্য চলে এসেছে, আর এদিকে দাদারা বেরিয়ে যাচ্ছে। থেকে কিছু খাইনি, আমি বললাম 5 মিনিট রেস্ট নিয়ে করে দিন তাহলে। ওই যে আসছে সোনা, এদিক দিয়ে আসছিস? ওই দেখো ও কত আগে মায়ের কাছে আসবে, সাইড কেটে চলে আসছে। কিরে খেলি, খেয়েছিস নাকি? কিছু খাসনি, জল খেয়ে চলে এলি? ভালো লেগেছে? দেখ এখানে রং করিয়েছি, কেমন লাগছে? হ্যাঁ পার্কের মতো বানিয়ে দিয়েছি। শুকাবে তো, তারপরে কালারটা সুন্দর হবে। এখন দুটো কালার হয়ে আছে, কেন বলতো হাফ শুকিয়েছে হাফ শুকায়নি, তারপর রোদও পড়ছে না, না রোদটা পড়লে তখন ভালো লাগে। তুমি কি এখানেই থাকো? এই দেখো প্রথম দিন এসে আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল। কোথায় তোমার কি বলে নাম বলো? তখন দাদা বললাম আপনি রবি ও দাদার সাথে অলরেডি কথা হয়ে গেছে। আপনাকে দেখতে পাইনি, অনেক ভালো লাগলো দেখে সত্যি। এখন কি হেঁটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বাড়ি যাচ্ছি, অনেক দিন দেখি পরিবারটা ভালো লাগে, ভাবতে পারিনি। সত্যি আমারও সত্যি অবাক লাগছে যে প্রথম দিন এসে তোমার সাথে দেখা হয়ে গেল।
এটাই ভালোবাসা, এটাই পাওয়া, আর কিছু না। কি ঠান্ডা পড়েছে না? আর কলকাতায় তো অত ঠান্ডা নেই, এখানে যেন কেঁপে যাচ্ছে। এই দেখেছো খোলা জায়গা পেয়েছো? খোলা তো দেখছি, আমার বিশ্বাস হচ্ছে না। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, দেখি যাবো এসো মাঝে মাঝে। এখানে কি বাড়ি যাবে? ওর ঘরে যেতে পারছে না বলে রাস্তায়, এখানে মোটামুটি সবার ঘরের সামনে না একটা এরকম বসার জায়গা আছে, ও এখানে এখন বসে আছে। আজ থেকে আমরা নতুন জায়গার বাসিন্দা হয়ে গেলাম, আর সত্যি কি সুন্দর পরিবেশ, কি মনোরম পরিবেশ। তো আজকে থেকে ভাড়া বাড়িতে দিন শুরু হলো। অবস্থা দেখো, এরা কুকুর 4টে আর এরা 2জন খেলে বেড়াচ্ছে শুধু। আর এত সুন্দর গাছটা না আমার এত পছন্দের হয়েছে, এই গাছটা, এই গাছের নিচে দেখো। আর দৌড়াদৌড়ি করিস না, আয়, বিকেল হয়েছে, আয়। রাস্তায় যাস না, দেখছো অবস্থা। ওই শোনে, এই বড় বড় গরুগুলোকে ডাকছে দেখো, আয় আয় করে। এই কুপাই মাত্র ট্রেনে রেখেছিল সেই জলে, জল পড়ছিল গাড়ি থেকে, জলটা কত বড় গরু। গরুকে কি ডাকবো আমি? চল একটা গরু বেঁধে রেখেছি। এখানে এসে মাকে ফোন টোন করে দিলাম, বাবুকেও ফোন করে দিলাম, ভিডিও কলে দেখিয়ে দিলাম। হ্যাঁ নমস্কার। ঠিক আছে। আর এখানে দাদারা অনেক সহযোগিতা করলো, সবথেকে সকাল থেকে আমাদের। গাজর নিয়ে এসেছিলাম, হাফ হাফ দে, হাফ হাফ দে, হাফ হাফ, হাফ হাফ দে। টুকরো টুকরো করে দে, নাহলে কি খুশি। খাচ্ছে খাচ্ছে, খা, সামনে খাক না, আরেকজন এসেছে। আরে ও খেতে চাইছে, ওকে দাও। দিলাম তো, এই যে ছো সর পুম্পা হাতে করে দে, পুম্পা হাতে করে দে, পুম্পা হাতে করে দে, হাতে। ও পাচ্ছে না, গরুটাও বুঝতে পারছে না কি করবে। যা যা যা, ওই যে নিচে নিচে নিচে, যা যা যা, টাটা যা। ও ধরা যাবে? ও বাবা, গো মাতা, দেখেছিস? প্রণাম করো শুনো। আবার কালকে আসবে। হ্যাঁ, ওরে বাবা দেখ চলে গেল। যাও কালকে আবার, হ্যাঁ কালকে যাও যাও যাও। ওই তো এরা বোকা, এই দুটো। ওইটা চালাক আছে, ওটা কি সুন্দর খেটে নিচ্ছে, আর এরা খুঁজেই পায় না। দেখো দিচ্ছি সামনে, খুঁজেই পায় না। এখন বাজে রাত 7:45। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যে বিকালবেলা সেই সারাটা বিকেল বাইরেই কাটালাম। বিকেল থেকে সন্ধে হওয়ার আগে ঘরে ঢুকেছি। এবার ঢুকে তারপর তো বুঝতেই পারছো ঘরের কেমন অবস্থা। সেই প্রায় 8টা-10টা লাগেজ, সেগুলোকে বার করেছি। এবার সেগুলোকে না গুছালে আর হবে না, কারণ আর সময় হবে না, কারণ ওর বাবারও ছুটি নেই। তো সেগুলো মিলিয়ে সব কিছু ভাবলাম যে একটু রেডি করে রাখি, তাহলে কাজ এগিয়ে থাকবে। সেই তখন থেকে শুরু করে এই 7:45 এখন অবধি পুরো লাগেজ সব বার করে গুছানো হয়েছিল। যে এখানে সব লাগেজে ভরা ছিল। এবার শুধু এই বাসনপত্র এটা গুছিয়ে রেখে দিয়েছি, এটা শুধু রান্নাঘরে নেওয়া হবে। আর এবার চান করব, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার চান করব। কিন্তু গিজার কোনো মতেই মানে গরম জল আর বার করতে পারছি না। তো গিজারটা না জানি না কেন পারছি না, গরম জল বেরোচ্ছে না বলে এখন ওর বাবা গরম জল বসিয়েছে। আর তারপরে আবার হয়েছে কি, রান্নাঘরের লাইট কেটে গেছে। এবার আশেপাশে দোকান নেই, এবার দোকানে যেতে হলে একটু দূরে যেতে হবে। তো তার জন্য আজকে যেহেতু অতটা ধকল গেছে, তো আজকে আর দোকানে যাওয়া হয়নি। তার জন্য রান্নাঘরটা একটু অন্ধকার রয়েছে। এমনি সাজিয়ে গুছিয়ে নিয়েছি কোনো মতে, আর ওই জন্য গ্যাসটা একটু অন্য রুমে রয়েছে। আর সেখানেই আজকে ভাবলাম একটু রান্নাবান্না করবো। রাতে যেটা হোক দেখি, আলু সিদ্ধ ভাত হোক বা খিচুড়ি, যেটাই হোক
আর দুপুরবেলা তো সেই বাইরে থেকে এনে খাওয়া হয়েছিল, দুপুরবেলা তো না, বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি। এখন চান টান করবো, তারপরে গিয়ে দেখছি কি করা যায়। এই যে এখানে গরম জল চাপানো হয়েছে, গরম জল হচ্ছে, হলো গরম জল হয়ে গেছে। আর ওদিকে সোনাই পোপাই দুজনে ঘুমাচ্ছে, দেখো বেচারা দুজন ঘুমাচ্ছে। ওদেরকে আর ডাকবো না, কারণ আমি চান টান করি, তারপর একটু রান্না করব, তারপর ওদেরকে ডাকবো। এদিকে ঘর দোয়ারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো তোমাদেরকে সব দেখাবো ধীরে ধীরে। আধা জল ফেলে দেবো, তো চলো। হ্যাঁ